শহীদেরা মরে না, শহীদদের তোমরা মৃত বলো না। এ দেশের জন্য যারা জীবন দিল, শহীদ উসমান হাদি কিছুদিন আগের ঘটনা, নিজের জীবনের তাজা রক্ত এই জমিনের জন্য, ইনসাফ কায়েমের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিছে না, দেয় না? তাদের তাজা রক্ত দেশের জন্য দিয়েছে, এদের রক্তের বিচার করা লাগবে। আমরা কিন্তু সব শেখ হাসিনার লোক। হ্যাঁ, ঠিক আছে। শহীদেরা মরে না, শহীদদের তোমরা মৃত বলো না। আল্লাহ তাআলা বলেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা মরে না, বাল আহইয়াউ, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা জানো না। পরে আল্লাহ কি বলেন যে শহীদদের তোমরা মৃত বলো না, শহীদরা মরে না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা সেটা জানো না। বলেন তো এই আয়াত, এই কথাগুলা কার কথা? এই গোপালগঞ্জের মুসলমানের দলেরা। তাইলে বোঝা গেল শহীদেরা মরে না। তাহলে আমার দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য আমাদের বুক ভরা দোয়া, ভালোবাসা, মোহাব্বত আছে না না? এ দেশের জন্য যারা জীবন দিল, শহীদ উসমান হাদি কিছুদিন আগের ঘটনা, নিজের জীবনের তাজা রক্ত এই জমিনের জন্য, ইনসাফ কায়েমের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিছে না, দেয় না? জোরে বলেন, দিছে না, দেয় না? শরীফ উসমান হাদি শহীদ, মীর মুগ্ধ শহীদ, ওই রংপুরের আবু সাইদ ওরা শহীদ। শহীদেরা মরে না, আবু সাইদ মরে না, মীর মুগ্ধ মরে না, উসমান হাদিরা মরে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদিরা মরে না, এরা শহীদ, এদেরকে তোমরা মৃত্যু বলো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার বাবা, আমার বাবাজিরা, শহীদদেরকে আমরা মৃত বলবো। জোরে বলে, মৃত বলবো, মৃত বলবো না। আর আমার দেশের তাজা রক্ত, এই যে শরীফ উসমান হাদি সহ আরো যারা, যেই ছাত্ররা তাদের তাজা রক্ত দেশের জন্য দিয়েছে, এদের রক্তের বিচার করা লাগবে। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريون، فرد صمد عن صفة الخلق بريون، رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولى، لا جد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আমার ভাইরা, যেই কথা বলতেছিলাম, এবার আমার সাথে আপনারা একটু কথা বলতে হবে। আমার বাবাজিরা, আমার যুবকরা,
কলিজার টুকরা যুবক ভাইরা একটু ইমানের আওয়াজকে উচ্চ করে দিয়া বলবেন, আমাদের খালেক কে? আর জোরে বলেন না কে? আমাদের মালিক কে? আপনাকে আমাকে রিজিক দান করেন কে? আপনাকে আমাকে এখানে বসা রাখছেন কে? ও যুবক, আবার তোমার আমার মতো যুবক এই রাত্রে গুনাহ করতেছে কম্বলের মধ্যে, ল্যাংটা ছবি দেখে শুয়া শুয়া, এটাও কে করে? আবার যাত্রার প্যান্ডেলে যায়, এই গানের প্যান্ডেলে যায়, যায় না? যায় না? আস্তে কয় কে, জোরে কয় না? যায় না? যায় না? কালকে কি রাত গেছে যুবক ভাইরা? নাইট। এ অনেক যুবক তোমরা ডেক সেট বাজাইছো, যুবক তোমরা বুঝো না, তুমি তোমার নিজের দামই জানো না। তুমিও যুবক, আমিও যুবক, দোস্ত যুবক, তোমাকে বলি তুমি ডেক সেট বাজাইছো, ওই দিনটারে তুমি উদযাপন করছো। আমিও যুবক, কিন্তু আমি কি করছি জানোনি? আমি ওই দিন সারা রাত প্রায় একবার 2টা-3টার দিকে আমি ঘুমাইছি, নামাজে কাটাইছি, যাই নামাজে কাটাইছি দোস্ত, বিশ্বাস করবা কিনা জানি না। সেহরি খাইলাম অল্প কিছু খানা দিয়া, কালকে সারা দিন রোজা রাখছি। কারণ আমি জানি, আমার মালিক জানে আমি কত বড় গুনাহগার, জীবনে কত গুনাহ করলাম, জীবনটারে গুনাহ করতে করতে বরবাদ করে ফেলাইছি। এজন্য বছরের প্রথম দিন যদি উদযাপন করতে হয়, নাইট ডে যদি উৎপাদন করতে হয়, যদি আমাদেরকে উপভোগ করতে হয়, তাহলে অবশ্যই ওই দিনটা আল্লাহর রিজামন্দি নিয়ে উপভোগ করা লাগবে। ঠিক কিনা জোরে বল? আমার যুবক ভাইরা, তাহলে যে কথা বলতেছিলাম, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের সব কিছু করেনওয়ালা জাত একমাত্র কে? আরো আওয়াজ দিয়া বলেন, ইমানের আওয়াজ দিয়া বলেন কি? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুল গলের ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। ঠিক কিনা? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনি হয় তালা? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো হে মানব, এসব কেমন করে হয়? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহি মুসলমান। ডিমগুলো একই রঙের, পার্থক্য নেই মোটে, তবু সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে। মেলে নাকি? আওয়াজ দিয়া কয় না মেলে? হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, ওরে আর মেলে না কলমের সই, বুড়ি আঙুলের টিপ। তাইলে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন। ঠিক জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? চিৎকার দিয়ে আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে। আর জোরে আওয়াজ দিয়া বলুন আর যুবক ভাই, আমাদের রব কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আর জোরে বলেন, চিৎকার দিয়া বলেন আমাদের রব কি?
ও দোস্ত, আর ভূমিকা লম্বা করব না, সরাসরি আলোচনায় যাব। দোস্ত রে, আজকে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, টাচ মোবাইল আছে, স্মার্টফোন। আমি যে আলোচনাগুলা করব, তুমি গুগলে সার্চ দিয়া তোমার ফোনে প্লে স্টোরে যা, তুমি ডাউনলোড করবা বাংলা তাফসির ইবনে কাসির, আরো যত তাফসিরের কিতাব আছে, কিতাবগুলা ডাউনলোড কইরা মিলাইবা। পারা যাবে তো ইনশাআল্লাহ। ছোট্ট কইরা অল্প সময় আলোচনা হবে, রাত দীর্ঘ হয়ে গেছে, প্রায় 11টা বাজে। আমার বন্ধুরা রে, আমি কুরআনুল কারীমের 2 নাম্বার সূরা, কয় নাম্বার সূরা? যুবকদের আওয়াজ কমে গেছে। কয় নাম্বার সূরা? 2 নাম্বার সূরা, সূরা বাকারার 152 নাম্বার আয়াত থেকে নিয়ে 56 নাম্বার আয়াত, 152 নম্বর আয়াত থেকে 156 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। দোস্তরে, অল্প একটু সময় যদি আমারে দেন, তাইলে ভালো করে আলোচনা বুঝে আসবে। মনোযোগ দিতে হবে। এত সময় এদিক ওদিক মন গেছে, মনটার এবার সোজা আমার দিকে করতে হবে। রাজি আছেননি? কারা কারা রাজি আছেন? 2টা হাত মালিকরে দেখা দেন, তো হাত নাড়া দেন। মাশাআল্লাহ বলেন সবাই, মাশাআল্লাহ। এত গম টম যাদের আসতেছিল গেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। দোস্তরে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বড় চমৎকার কইরা কি কথাগুলা বলছে, একটু মনোযোগ দিয়া শুনতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই সূরা বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। কি চমৎকার কথা বলে আল্লাহ, দেখেন, মনোযোগ আছে তো? আল্লাহ কয় ফাযকুরুনি, ও বান্দারে বান্দিরে, এ আব্দুর রহমান, এ আব্দুল গফুর, এ রহিমা বেগম, মনোযোগ দিয়া শুন। আমি আল্লাহ বলি, আল্লাহ কোরআনের মধ্যে কয় কি বলি? ফাযকুরুনি আযকুরুকুম। যারা আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ কয় না? আল্লাহরে স্মরণ করলে পরে আল্লাহ আমাদেরকে স্মরণ করে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা দেখতেছিলাম, দেখতে দেখতে দেখলাম ওই প্রসঙ্গে একটা হাদিস আনছে, মুসনাদ ইবনে আহমদের হাদিস, বুখারীতেও হাদিসটা আছে। হাদিসে কুদসিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলে, আমার দুনিয়াতে যেই বান্দা বান্দিরা আমি আল্লাহকে যারা অন্তরের মধ্যে স্মরণ করে, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি অন্তর দিয়া তাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আরো জোরে, যারা নাকি আমি আল্লাহকে মজলিসের মধ্যে স্মরণ করে, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দীদের নাম ও থেকে উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিসে আসমানে তাদের নিয়ে আলোচনা করি। সুবহানাল্লাহ। দোস্তরে, বুখারী শরীফের আরেকটা হাদিস শোনা দি। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর দিকে, এই যে হাতের যে ছোট্ট আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল, এই কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ যদি আল্লাহর দিকে আগায়া যায়, আল্লাহ তাআলা তার দিকে আল্লাহর রহমত 1 হাত অগ্রসর হয়। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর রহমতের, আল্লাহর দিকে 1 হাত অগ্রসর হয়, আল্লাহর রহমত তার দিকে 2 হাত অগ্রসর হয়। কোন ব্যক্তি যদি আল্লাহর দিকে হাইটা হাইটা যায়, নবীজি বলে আল্লাহর রহমত ওই বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া আসে। তাহলে আল্লাহ তাআলা, বোঝা গেল আল্লাহ দিতে রাজি, আমরা নিতে রাজি না। ঠিক কিনা জোরে বলে?
আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ দুনিয়াতে যেই বান্দা বান্দি আমি আল্লাহকে স্মরণ করবে রে, আমি আল্লাহ তাআলাও ওদেরকে স্মরণ করব। ওয়ালা তাকফুরুন, তবে শুনে রাখো বান্দা বান্দিরা, তোমরা অস্বীকারী হয়েও না, তোমরা অবিশ্বাসী যেন হয়েও না। কথা কার? আরো আস্তে কর, দেয়ালেরও কান আছে, শুনলে সমস্যা হইতে পারে। জোরে বলেন কথা কার? এরপরে আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলছে, আল্লাহ তাআলার রহমতের দিকে আগাইলা, আগানোর পর আল্লাহ তাআলা বড় চমৎকার করে এরপরের আয়াত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, এই ইমানদারেরা শুন। আল্লাহ তাআলা বলেন, এই ইমানদারেরা শুনো রে, আমি আল্লাহ তাআলার সাহায্য যদি পেতে চাও, আমি আল্লাহ তাআলার দয়া যদি পেতে চাও, ক্ষমা যদি পেতে চাও, কেমনে পাইবা, কেমনে চাইবা? আল্লাহ শিখা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, এই ইমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহ তাআলার কাছে চাও, চাইতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তাইলে তোমরা বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর সবরের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে চাইবা। আল্লাহ শিখা দেয়, আল্লাহ শিখা দেয় তোমরা কেমনে চাইবা। আমরা তো চাইতে জানি না, ঠিক কিনা জোরে বলেন? চাইতে জানি না। সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলার কাছে চায়া চায়া নিছে। দোস্তরে কেমন চায়া চায়া নিছে? বলে দুনিয়ায় থাকাকালীন ওরা জান্নাতের সার্টিফিকেট পায়া গেছে, ঠিক কি না ভাই? দুনিয়ায় থাকাকালীন সাহাবায়ে কেরাম আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পাইছে না পায় নাই? দোস্ত কেমন চাইছে আল্লাহর কাছে, আল্লাহও কেমন দিছে শুনো তাইলে। সাহাবাদের গুণ কেমন ছিল? সাহাবাদের যদি একটা জুতার ফিতাও যদি ছিঁড়া যাইতো, সাথে সাথে সেজদায় পড়ে মালিকের কাছে চাইতো, মালিক রে আমার জুতার ফিতা দাও, ঠিক করে দাও, সাথে সাথে পাওয়া যাইতো। সুবহানাল্লাহ কয় না? আর আমাদের যদি বিপদে পড়ি, টাকা পয়সা লাগে, তাইলে আমরা যাই কোথায়? জোরে কয় না? কোন ব্যাংক? গ্রামীণ ব্যাংকে, আরো যায় অগ্রণী ব্যাংকে। এটা সব মুসলমানদের, তাই না? সব বিদেশিদের। মেয়েকে বিবাহ দিতে পারে না, সমিতি করে, সুদি টাকা লাগায়, আছে না? না গোপালগঞ্জে নাই? আছে না? থাকলে কথা কন না, আছে না? না দোস্তরে, তাইলে চাইতে হবে কার কাছে? জোরে বলেন। কেমনে চাইবেন? কিসের মাধ্যমে চাইবেন? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে চাইবেন। আজকে অনেক মানুষ আছে ঋণদায়ী হয়ে গেছে, বিপদে পড়ে গেছে, এর সামনে বলতেছে, আমি যে আয়াত ধরছি এর সামনে এটা বলবে। আল্লাহ তাআলা পাঁচটা বিপদ দিয়া মুমিনদেরকে পরীক্ষা করবে। কয়টা? পাঁচটা বিপদ দিয়া মুমিনদেরকে পরীক্ষা করবে। এরপরে আল্লাহ তাআলা বলবে, তাহলে 1 নাম্বার হলো সবর, 2 নাম্বার হলো নামাজ। নামাজ আর সবরের মাধ্যমে মুমিনরা আল্লাহ তাআলার কাছে চাইবে। পারা যাবে ইনশাআল্লাহ? নামাজের মাধ্যমে চাইতে হবে। নামাজের মাধ্যমে চাইবো, নামাজই তো পড়ে না। পড়ে? না পড়ে? পড়ে তো, অনেকে পড়ে, পড়ে না? চাচা নামাজও পড়ে, আবার অন্যের জমিনের আলো ঠেলে নাই। গোপালগঞ্জে নাই, আমি খুলনার কথা বলতেছি, গোপালগঞ্জে নাই।
আছে? এ চাচা নামাজও পড়ে আবার অন্যের জমিনের আলো ঠেলে, আছে না না? এ নামাজও পড়ে, মুখে লম্বা দাড়ি, চাচা মাশাআল্লাহ। এই দাড়ি নিয়া একেবার ওই চার দোকানের টিভির সামনে বৈশা চাচা হাজী সাহেব নতুন হজ করে আসছে, ঠ্যাং নাচায় আর টিভি চায়, আছে না না? এ গোপালগঞ্জে নয়, আছে? তাইলে এবার বলেন যে আপনি আপনার নামাজ আপনাকে গুনার থেকেও ফিরাইলো না, আপনার নামাজ আপনার বিপদ থেকেও বাঁচাইলো না, তাহলে এটা কেমন নামাজ? হ্যাঁ, অথচ আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ নামাজিকে গুনাহের কাজ থেকে ফিরাবে। তাহলে আপনি নামাজও পড়েন, গুনাহ করেন, আইল টেলেন, সুদ খান, ঘুষ খান, সব করেন, আবার নামাজও পড়েন, তাহলে বোঝা গেল আপনার নামাজ কয় না, নামাজ হচ্ছে না। যেই নামাজ আল্লাহ পড়তে বলছে ওই নামাজ হচ্ছে না। নামাজ যদি শুদ্ধ হয়ে যায় বান্দা গুনাহ ছেড়ে দিবে। অনেক মানুষ আছে চুরি করে, ডাকাতি করে, রাহাজানি অন্যায় জুলুম করে, এই বান্দাটা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়তে 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 এমন সময় আসে দেখা যায় বান্দাটা এখন ওই গুনার কাজ একবার টোটালি ছেড়েই দিছে, আছে না নাই? এই যে আমি একটা ঘটনা বলি, চরমনায়ের একটা নাম হলো কালু মাস্তান, আপনারা শুনছেন না নাম? কালু মাস্তানের নাম শুনছেন না? চরমনার ময়দানে যাওয়ার পর কালু মাস্তানের জীবনটা পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। আগের সেই কালু মাস্তান যারে দেখলে মানুষ ডরাইতো, এখন যদি তারে দেখে মানুষ মনে করবে তো আস্ত বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কয় না? নামাজ আর উলামায়ে কেরামের সোহবত, ভালো ভালো আলেমদের সাথে মিশবা, যুবকরা ভালো ভালো আলেম কোরআন ওয়ালাদের সাথে মিশবা, যাদের দিলটা নরম, উম্মতের জন্য কলিজা দিয়ে দিতে চায়, এরকম উলামায়ে কেরামের সাথে, ইমাম সাহেবের সাথে সম্পর্ক করবেন, দেখবেন লাইফটাই পরিবর্তন হয়ে যাবে, পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা চাইবো কিসের মাধ্যমে? নামাজ আর ধৈর্যের মাধ্যমে। এবার চলেন আল্লাহ তাআলা এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন এ যারা ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা রে নামাজ, যারা আমার রাহে আয়সা মৃত্যুবরণ করে, যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে রে, ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে মৃত্যু বলো না। যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না। তারা মৃত না, তারা শহীদ, তারা জীবিত। বলেন সুবহানাল্লাহ। শহীদ কারা? শহীদ হলো তারা যারা দেশের জন্য, ঈমানের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, যাদের নিজের জীবনকে, নিজের জীবনের তাজা রক্ত জমিনে ঢেলে দেয়, এই জমিন থেকে যারা বিদায় হয়ে যায় ওরা হলো শহীদ। ওই শহীদেরা মরে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। শহীদেরা মরে না, শহীদদের তোমরা মৃত বলো না। আল্লাহ তাআলা বলেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা মরে না, বাল আহইয়াউ, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা জানো না।
পরে আয়াতে আল্লাহ কি বলেন যে শহীদদের তোমরা মৃত বলো না, শহীদরা মরে না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা সেটা জানো না। বলেন তো এই আয়াত, এই কথাগুলা কার কথা? এই গোপালগঞ্জের মুসলমানের দলেরা। তাইলে বোঝা গেল শহীদেরা মরে না। তাহলে আমার দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য আমাদের বুক ভরা দোয়া, ভালোবাসা, মোহাব্বত আছে না না? এ দেশের জন্য যারা জীবন দিল, শহীদ উসমান হাদি কিছুদিন আগের ঘটনা, নিজের জীবনের তাজা রক্ত এই জমিনের জন্য, ইনসাফ কায়েমের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিছে না, দেয় না? জোরে বলেন, দিছে না, দেয় না? শরীফ উসমান হাদি শহীদ, মীর মুগ্ধ শহীদ, ওই রংপুরের আবু সাইদ ওরা শহীদ। শহীদেরা মরে না, আবু সাইদ মরে না, মীর মুগ্ধ মরে না, উসমান হাদিরা মরে না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদিরা মরে না, এরা শহীদ। এদেরকে তোমরা মৃত্যু বলো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার বাবা, আমার বাবাজিরা, শহীদদেরকে আমরা মৃত বলবো। জোরে বলেন, মৃত বলবো, মৃত বলবো না। আর আমার দেশের তাজা রক্ত, এই যে শরীফ উসমান হাদি সহ আরো যারা, যেই ছাত্ররা তাদের তাজা রক্ত দেশের জন্য দিয়েছে, এদের রক্তের বিচার করা লাগবে। এদের জীবন দিয়েছে। এই যে শহীদ উসমান হাদি, তার মাথায় যে গুলি করলো, আজ পর্যন্ত তার খুনিকে বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আজ পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারে। আমার কথা বলেন ঠিক কিনা? এর থেকে তো এই তালে তালে তাল দিয়েই তো বলতে হয়, এর থেকে তো শেখ হাসিনাই ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা চাইবো ডক্টর ইউনূস, আপনি যদি ক্ষমতায় থাকতে চান তাহলে অবশ্যই শরীফ উসমান হাদির ওই দুই খুনিকে, হত্যাকারীকে আমাদের সামনে আনেন, বাইতুল মুকাররমের সামনে এনে ফাঁসির কাস্টে ঝোলান, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কথা বলেন ঠিক কিনা? এবং যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের জন্য আমাদের বুক ভরা দোয়া আর ভালোবাসা আছে না নাই? জোরে বলেন আমার বাপ। এরপরে আল্লাহ তাআলা কি বলেন? এবার সেই 5টা পয়েন্ট বলবেন। এরপরে আমি সংক্ষেপে বলে দিই 5টা পয়েন্ট। আচ্ছা, ওয়াজ করতেছি। ঠিক আছে, ঠিক আছে, ওয়াজ করতেছি, শুনে। হ্যাঁ, এরপরে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, শুনেন। এরপরে সেই 5টা পয়েন্ট বলি। আল্লাহ তাআলা কি বলেছেন শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, আমি আল্লাহ তোমাদের 5টা পরীক্ষা নেব। এবার সবাই আমার সাথে একমত হবেন। কয়টা? 5টা পরীক্ষা নেব। 1 নাম্বার পরীক্ষা হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। আমি তোমাদের ভয় দেখা কি করব? ভয় দেখায়া পরীক্ষা করব। গোপালগঞ্জের মানুষ এখন একটা ভয় আছে না? এই যে ভয়, এটা আল্লাহর পরীক্ষা। এরা কি বলেন? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় দেখাবো। কোনো ভয় তো আসলেই নেই। জীবন একদিন জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে, কোনো ভয় নেই। কিন্তু আল্লাহর রাস্তায় থেকে মরা চাই, এটা হলো আসল কথা। ঠিক কিনা বলেন? গরুও মরে, ছাগলও মরে, পশুও মরে, আর মানুষও মরে। আমার ভাইরা, তাহলে যে কথা বলতেছিলাম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i। 1 নাম্বার হলো আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করবেন। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা ক্ষুধার তাড়না দিয়া পরীক্ষা করবেন। নবীকে পরীক্ষা করছে ক্ষুধা দিয়ে। কি নবীর আদর্শ, কি আদর্শ ছিল? চমৎকার আদর্শ। নবীজি না খাওয়া 1 সপ্তাহ। কতদিন? 1 সপ্তাহ না খাওয়া।
নবীজি এক কাছে কাজ চাইছে, কাজও দিছে। কি কাজ? বলে কূপ থেকে, গভীর কূপ থেকে বালতি দিয়া পানি তুলতে হবে। এই তো আওয়াজ তো আপনারা, বালতি দিয়া পানি তোলার কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কূপ থেকে, নলকূপ থেকে বালতি দিয়া পানি তুলতে যা, বালতিটা ছিঁড়ে নলকূপের মধ্যে পড়ে গেছে। দূর থেকে দেখছে, দেখা দৌড়ে আসা আমার নবীজির গালের মধ্যে, মুখের মধ্যে একটা চড় বসায় দিছে। বলেন না নাউজুবিল্লাহ। নবীজির যেই শরীরের মধ্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, ওই শরীরের মধ্যে যখন চড় দিছে, মুখে 5টা আঙ্গুলের ছাপ বসে গেছে। নবীজি আমার সাথে সাথে, নবীজি আমার ওই কাফের মুশরিক হাতটা এটা ধরছে, এরা বলে ভাই আপনি কি হাতে ব্যথা পাইছেন নাকি? এইটা হলো নবীর আদর্শ। দেখেন কত সুন্দর আদর্শ। আর আমাদের আদর্শ হলো আজকে তুই আমার একটা দিছিস, আমি তোর দুটো দেবো। ঠিক কিনা বলেন? হ্যাঁ আওয়াজ দেন, ঠিক কিনা? তুমি আমার বাস 1 হাত দিছো, আমি তোমার 2 হাত দেবো। ঠিক কিনা? এটা হলো আজকে মুসলমানের আদর্শ হয়ে গেছে। নবীর আদর্শ ছিল সাথে সাথে হাত এটা ধরছে, দইরা বলে ও ভাই আপনি কষ্ট পাইছেন, কারণ আমি 1 সপ্তাহ না খাওয়া থাকার কারণে আমার চলগুলা শুকায় গেছে, হাড্ডি বের হয়ে গেছে। আপনি যখন চর দিছেন, আমার হাড্ডিতে যখন আপনার হাত লাগছে, আমি বুঝলাম আপনার হাতে ব্যথা পাইছেন কিনা। আল্লাহু আকবার বলেন। নবীর আদর্শ কত সুন্দর। তাহলে নবীও না খায়া থাকছেন, পেটে পাথর বাঁধছেন, বাঁধছে না বাঁধে নাই? পেটে পাথর বাঁধছেন। তাহলে আমাদের, আমরা যারা গরিব যারা তাদের কি আল্লাহ তাআলা অনেক সময় রিজিকের অভাব দিবে, ঠিক মতো খাইতে পারবে না, ঠিক মতো পড়তে পারবে না, দুনিয়াটা মুসাফির হালাতে একভাবে কেটে যায়। এটা আল্লাহ তাআলার পরীক্ষা। তাই 1 নম্বর পরীক্ষা হলো আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করবে। 2 নম্বর হলো আল্লাহ তাআলা ক্ষুধা দিয়া পরীক্ষা করবে। 3 নম্বর পরীক্ষা হলো আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ তাআলা ধন সম্পদের নোকসান দিবে। সম্পদ অনেক সময় ব্যবসায় মার যায় না, কথা বলে না, ব্যবসায় মার যে সরবরাহ হয়ে যায় কিনা, টেনশনে পড়ে যায়। অনেকে আত্মহত্যা করে না? কিসের টেনশনে? ব্যবসায় মায়ের খাইছে, লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা, মায়ের খেয়ে আত্মহত্যা করে মারা গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে আমি তোমাদেরকে মাঝে মাঝে সম্পদের লস দিব, ব্যবসায় লস দিব। আপনাদের এইদিকে কি চাষ হয় কি বেশিরভাগ? ধান মাঝে মাঝে 1 বছর হবে, আরেক বছর ভালো হবে না, তোমাদের পরীক্ষা। এরপর আল্লাহ তাআলা 4 নাম্বার বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি। এবং মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা তোমাদের জীবন নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। অনেক সময় আমাদের যাদের সন্তান আছে, সন্তান মারা যায় না? তো কি বলে আল্লাহ উমুকের এতগুলা সন্তান আছে, ওর থেকে দেখে না আমার একটা সন্তান, আল্লাহ তুমি আমার সন্তানটাই নিলা। বলে না? গরু মারা গেছে, একটা গরু বসে, বেচারা গরিব মানুষ, অমুকের গোল ভরা গরু, এতগুলা গরু মারে না, অথচ আমার একটা গরু আল্লাহ তাআলা আমার এই গরুটাই চোখে দেখলো। বলে না? বলে। এজন্য আল্লাহ তাআলা বলেন জীবন দিয়া আমি পরীক্ষা করব। 1 নম্বরে আল্লাহ আমি ভয় দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা তোমাদের ক্ষুধা দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ফল ফসলাদি লস দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার যে পরীক্ষাটা আল্লাহ তাআলা করবেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা 5 নম্বরে ফল ফসলাদি, আগে তো বলছে সম্পদের লোকসান দিবেন, এবার বলছে ফল ফসলাদি এইগুলা নষ্ট করে আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নিব, দেখবো তোমাদের ধৈর্য আছে কিনা। এরপর আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্যশীল, যারা ওদেরকে সুসংবাদ দাও।
কি সুসংবাদ দাও? বাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল যারা, এতগুলা হওয়ার পরেও যারা নিজেকে মানায় নিবে, ধৈর্য ধরবে, আল্লাহ তাআলা বলে কি বলে ধৈর্য ধরবে? আল্লাযী ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তারা যখন মুসিবতের মধ্যে পড়বে, তারা যখন মুসিবতের মধ্যে পড়বে, বিপদের মধ্যে পড়বে, তখন তারা বলবে, ক্বালু, তারা বলবে, ইন্না লিল্লাহি, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদের সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সবাই আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তনশীল। আমরা সবাই আল্লাহর দিকে যাওয়া লাগবে। কি যাওয়া লাগবে না লাগবে না ভাই? সবাই বলেন যাওয়া লাগবে না লাগবে না? শেষ ঠিকানা আমাদের কবর, কবরে আমাদের যাওয়া লাগবেই লাগবে। আপনি চাইলেও যাওয়া লাগবে, না চাইলেও যাওয়া লাগবে। কেউ আমরা নিস্তার পাইব, সবাইকে কবরে যাওয়া।